শিক্ষা প্রতিষ্ঠানের সন্নিকটে অবিলম্বে 3টি স্পিড ব্রেকার স্থাপন করা, ল্যাম্পপোস্ট স্থাপন করা। 2 নম্বর, ফুটপাত থেকে অনুমোদিত সকল অবৈধ দোকান অস্থায়ী স্থাপনা সব উচ্ছেদ করা। 3 নম্বর, পার্কিং নো পার্কিং জোন কঠোরভাবে কার্যকর করে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। 4 নম্বর, যানবাহন নিয়ন্ত্রণ করে যানজট কমাতে এই নির্দিষ্ট সড়কে অটোরিকশা ও ইজি বাইক ব্যান করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়মিত কার্যকর বর্জ্য অপসারণ করে আমাদের এই রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনারা জানেন আমাদের এই ফার্মগেটকে একটি শিক্ষার শহর বলা হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এই শিক্ষার শহরটা আজকে শিক্ষার্থীদের কোনো নিরাপত্তা নেই। আমাদের এখানে বিদ্যালয় এবং কলেজের সামনের যে রোডটা আছে সেটি আমাদের জীবনের ঝুঁকিপূর্ণ রোড হয়ে গেছে বর্তমানে। এই রোডটায় কোনো আমাদের স্পিড ব্রেকার নেই। পাঁচটা প্রতিষ্ঠান এই রোডটায়, কিন্তু আমাদের কোনো স্পিড ব্রেকার নেই। ফলে অনিয়ন্ত্রিত রিক্সা, অটোরিকশা, বড় বড় ট্রাক এগুলো দুরন্ত গতিতে চলে। ফলে আমাদের শিক্ষার্থীরা বেশিরভাগ সময়ই তারা আহত হয়। এবং আমরা যদি বলতে যাই, এখানে আরও কিছু বিষয় হচ্ছে কারণ বাজার। আমাদের জানেন আমাদের পাশে কারণ বাজারে যে আবর্জনা, ময়লা আবর্জনা, কাঁচামাল সেগুলো এনে ভোর রাতে আমাদের বিদ্যালয় কলেজের সামনে ফেলে দেওয়া হয়। আর আরও কিছু যদি বলি, এই বিষয়গুলো নিয়ে আমরা মে মাস থেকে কাজ করছি। সিটি কর্পোরেশন এবং ওসি বরাবর আমরা এগুলো অনেক অভিযোগ দিয়েছি, কিন্তু তারা এগুলো কোনো আমলে নেয়নি। তারা আমাদেরকে অবহেলা করেছে। আজকে কেন ভাঙা হলো? আজকে যখন আমরা তাদেরকে আলটিমেটাম দেই, স্যার এত টাইমের ভিতরে যদি আপনারা এগুলো কোনো অভিযোগ না নেন আমরা মানববন্ধন করব। যখন আমরা মানববন্ধন করতে আসি তখন তাদের টনক নড়েছে। তখন তারা ঘুমন্ত থেকে জাগ্রত হয়ে তারা আমাদেরকে দেখানোর জন্য আজকে এই অভিযান পরিচালনা করেছে। আমরা তাদেরকে আমাদের 5 দাবির ব্যাপারে বরাবর স্পষ্ট করেছি এবং তাদেরকে বলতে চাই খুব দ্রুত আমাদের এই 5 দফা দাবি আইনিভাবে কার্যকর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমাদের এখানে কলেজের সামনে মনে করেন এখানে ফুটপাতের উপরে অবৈধ এই দোকান আর মালামাল এগুলা এখানে স্থাপন করে। আর এখানে ময়লা ডিম রাস্তার মধ্যে এগুলো ফেলে রাখে, এখানে গন্ধ ছড়ায়। আর এখানে মনে করেন হোলি ক্রসের গাড়িগুলো আমাদের কলেজের বিজ্ঞান কলেজের সামনে রাখা দেয়। এখানে স্টুডেন্টদের চলাফেরার ক্ষেত্রে একটু অসুবিধা হয়। আর এখানে অটোগুলা স্পিডে চলাফেরা করে। ট্রাক সকালবেলা থেকে শুরু হলো, ট্রাক সকালবেলা চলে যায়। আবার অনেক সময় আছে সকালবেলা এই জায়গায় অনেক মেয়েদের স্কুলও আছে, তো যাওয়ার সময় অনেক ইপটিজিং এর শিকার হয়। আবার কয়দিন আগে ওই জায়গায় এক গার্জিয়ানের ট্রাকের আড়ালে মানে ছুরি ধরে ছিনতাই করে নিয়ে গেছে। এরকম মাঝে মাঝেই ঘটে। এই জায়গায় আশেপাশে যারা তারা জানে এই জায়গায় এরকম ঘটতেছে। এই জায়গা যে অবৈধ পার্কিং, এটা যদি বন্ধ না হয় এই জিনিসটা কমবে না। দ্বিতীয়ত এদের মানে পার্কিং এর যদি এদের না করা হয় তারা উল্টা আমাদের উপর ধ্যায় আসে। তারা বলে 20-30 বছর ধরে আমরা এখানে এই করি, তোমরা 2 দিনের কে, তোমরা যে কি বেশি হয়েছে তোমাদের।